নমস্কার। কেন্দ্রে 8 পে কমিশন আর বাংলায় 7th পে কমিশন। খুশি হবেন নাকি চিন্তা করবেন? সরকারি কর্মচারীদের মনে হাজারো প্রশ্নের সহজ বিশ্লেষণ এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে দেখে নিই যে কেন এত আলোচনা করা হচ্ছে। মূল কারণ সেগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকার 8 পে কমিশনের দিকে কিন্তু এগোচ্ছে। আর পশ্চিমবঙ্গে কিন্তু এখনো 7th পে কমিশন নিয়েই জোর জল্পনা চলছে। যেহেতু আপনারা জানেন যে 22 তারিখে কিন্তু যে আমাদের পে কমিশন সেটা কিন্তু হতে চলেছে এবং সেটা কিন্তু 7th পে কমিশন, যেখানে সরকারি যেটা কেন্দ্র সেখানে কিন্তু 8 পে কমিশন হতে চলেছে। তো এই নিয়ে আমাদের আলোচনা চলছে আজকে, যে কেন্দ্রীয় কর্মচারীদের মনে কিন্তু স্বাভাবিকভাবেই তুলনা তৈরি হয়েছে, যে তুলনা যে স্বাভাবিকভাবেই যে কি এটা সেভেন্থ পে কমিশন আমাদের এখনো তৈরি হলো না, এদিকে কেন্দ্রে 8 পে কমিশন হতে চলেছে। এই নিয়ে কিন্তু আমাদের মনে, সাধারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন কিন্তু এসেই যাচ্ছে। একটা মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন করলো কি যে 7th পে কমিশন সেটা কি সত্যিই কার্যকর হবে? হলে কবে থেকে হতে পারে? বকেয়া ডি এর সমস্যা কি সমাধান হয়ে যাবে এবার? আর কি আছে, কেন্দ্র ও রাজ্যের বেতনের পার্থক্য, একটা বড় পার্থক্য আছে, যেটা প্রায় 42% কিন্তু একটা ফারাক থেকেই আছে। তো এইটা যে পার্থক্য, এটা কি কমবে? পেনশন ভোগীরা কি বাড়তি সুবিধা পাবেন? এই সব কিছুই কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে। এরপরে কি আসছে, 8 পে বনাম 7th পে কমিশন, বাস্তব পার্থক্য কি আছে? বর্তমান পরিস্থিতিতে কি দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় যেখানে কেন্দ্রে কমিশন গঠনের প্রক্রিয়া ও আলোচনা শুরু হচ্ছে, কিন্তু যে ওখানে 8 পে কমিশন হতে চলেছে কেন্দ্রে, সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু 7th পে কমিশন, সেখানে কিন্তু সেটাই নিয়েই প্রত্যাশা এবং প্রবল জল্পনা তুঙ্গে। অর্থাৎ মানুষের মনে কিন্তু অনেক আশা, যে অনেক কিছুই কিন্তু মনে মনে চলছে। তো প্রধান লক্ষ্য কি আছে, যে সরকারি যে কেন্দ্রের 8 পে কমিশন, সেটার মেইন লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের বেতন ও পেনশন পুনর্বিন্যাস করবার জন্য। আর পশ্চিমবঙ্গের কি আছে, বর্তমান বেতন কাঠামোর উন্নয়নের জন্য। আর্থিক নীতি কি আছে, দীর্ঘমেয়াদী জাতীয় পরিকল্পনা। আর এদিকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেখানে রাজ্যের বাজেট ও ডিএ সংক্রান্ত সিদ্ধান্ত। এছাড়া কি আছে, খুশি হওয়ার কারণ কি আছে? এতেও মানুষ অনেকটাই খুশি। কেন 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 এতটা খুশি? কারণ নতুন বেতন কাঠামোর সম্ভাবনা, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হতে পারে, গ্রেড পে সংশোধন, পদমর্যাদা অনুযায়ী বেতন বিন্যাস, পেনশনের সুবিধা, অবসরপ্রাপ্তদের জন্য সুখবর, দাবি পূরণ, দীর্ঘদিনের আন্দোলনের আংশিক সুফল। তো এইগুলোর জন্য মানুষ কিন্তু কিছুটা হলেও খুশি। উদ্যোগের কারণ কি উদ্যোগ দেখা যাচ্ছে, পিছিয়ে থাকা কেন্দ্রের তুলনায় বৈষম্য বজায় থাকা, বাস্তবায়নে বিলম্ব, সময় সাপেক্ষে সরকারি প্রক্রিয়া, ডিএ বৈষম্য কি আছে, কেন্দ্র ও রাজ্যের হারের বিশাল পার্থক্য, যে 42% প্রায়। এছাড়া কি আছে, বকেয়া অনিশ্চয়তা, পুরনো এরিয়ার টাকা মিলবে কিনা, এইসব নিয়ে কিন্তু মানুষের মনে কিন্তু উদ্যোগের কারণ দেখা দিচ্ছে। সরকারি যে কর্মচারীরা আসলে কি চাইছে, কর্মচারীরা আসলে চাইছে সমতুল্য সুবিধা, দ্রুত ডিএ সমাধান, স্বচ্ছ ঘোষণা। অর্থাৎ সমতুল্য সুবিধা বলতে কি আছে, কেন্দ্রের সমান বেতন ও ভাতার দাবি সবচেয়ে উপরে। অর্থাৎ সব সাধারণ মানুষের, শুধুমাত্র যে যে পার্মানেন্ট স্টাফ বলে না, এখানে কিন্তু কন্ট্রাকচুয়ালরাও যারা আছে, যারা ভাতা পায়, তারাও কিন্তু একটা আশা করে আছে যে সম কাজে সমবেতন, এরকমটাই কিন্তু তারাও আশা করে আছে। এই নিয়ে কিন্তু যে দ্রুত ডিএর যে সমাধান, বকেয়া যে মেটানোর ও নিয়মিত বর্ধিত হারের প্রত্যাশা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। স্বচ্ছ ঘোষণা বলতে কি, সুনির্দিষ্ট সময়সূচি ও কাঠামোর আনুষ্ঠানিক বিবৃতি। অর্থাৎ যাতে এই যে 22 তারিখ আমাদের যে ডিএটা, যে আমাদের যে 7ম পে কমিশনটা হতে চলেছে, এটাতে যাতে বাজেটে যাতে দ্রুত এটা যাতে কার্যকর করা হবে, এরকমটাই মানুষের একটা কিন্তু আশা রয়েছে। এখন হচ্ছে জুনের 22-এ যদি এটা ডিক্লেয়ার করার পরে যদি বলা হয় যে জানুয়ারির 1 তারিখ থেকে এটা কার্যকর করা হবে, তাহলে কিন্তু মানুষের একটা মনে কিন্তু একটু হলেও যে মনে হবে যে এতদিন একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। তো সাধারণভাবেই মানুষ কিন্তু একটু প্রত্যাশা করছে যে এটা যাতে দ্রুত কার্যকর হয়। শুধু কমিশনের সংখ্যা নয়, কর্মচারীর হাতে কতটা বাস্তব সুবিধা পৌঁছায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এটাই কিন্তু মানুষের সাধারণ যে মতামত, সেটা কিন্তু দেখা যাচ্ছে। খুশি হবেন নাকি দুঃখ পাবেন? তো সবার আগে দেখা যাক কি আছে, ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ, যে আপনি খুশি হবেন নাকি আপনি দুঃখ পাবেন, সেটা যদি দেখা যায়, তো দেখা যেতে পারে যে ঘোষণা হলে তা অবশ্যই এটি একটি ইতিবাচক পদক্ষেপ। সাধারণভাবেই যদি আমাদের যে বেতন সেটা যদি ইনক্রিজ করা হয়, তাহলে তো সবাই সাধারণভাবে খুশি হবে। তো এটা একটা ইতিবাচক পদক্ষেপ অবশ্যই দেখা যাচ্ছে। বাস্তব সুবিধা কতটা মিলবে, সেটাই হবে মূল মাপকাঠি। অ্যাকচুয়ালি কতটা বাস্তবে সুবিধা মিলবে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখবার আজকের যে 22 তারিখের যে বাজেট, সেটাই কিন্তু মানুষের দেখবার জন্য অপেক্ষায় রয়েছে। শুধু নাম নয়, আর্থিক প্রভাব কর্মচারীদের স্বার্থে হতে হবে। একদমই তাই। এই ছিল আজকের যে আমাদের ভিডিও, সেই ভিডিওর মেন বা যেটা আমাদের মূল যেটা তুলে ধরবার ছিল, সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে। আর আপনাদের যে মতামত, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে 7ম পে কমিশন হলে আপনি সন্তুষ্ট হবেন নাকি আরো বড় পরিবর্তন আশা করছেন, এই নিয়ে আপনাদের যা কমেন্ট আছে বা মতামত আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।